নমো ভগবতে বাসুদেবায়। জ্যৈষ্ঠতে যমুনা গিয়ে করি জল খেলি, শ্যাম অঙ্গে দিতে জল ভরিয়া অঞ্জলি। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিষ রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 16ই মে 2026 থেকে 15ই জুন 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। এই জ্যৈষ্ঠ মাসে রবি বিষ রাশিতে অবস্থান করতে চলেছে। তাই বিষ রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জ্যৈষ্ঠ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জ্যৈষ্ঠ মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, বৃষ রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে শুক্র এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। এই বৃষ রাশিতেই চন্দ্র তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যার জন্মকালীন যদি দেখা যায় যে রাশিপতি শুক্র, বুধ এবং শনি শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা প্রদান করবে। যেহেতু এটি জ্যৈষ্ঠ মাস চলছে, জ্যৈষ্ঠ মাসে রবি আপনাদেরই রাশিতে অবস্থান করে, যে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের রাশিটি হচ্ছে পৃথ্বী রাশি এবং স্থির রাশি, অগ্নিকারক গ্রহের অবস্থান এবং 3টি নক্ষত্রের মাধ্যমে বৃষ রাশিটি অতিক্রান্ত করবে রবি। রবি প্রথমে নিজের নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে 16ই মে থেকে 25শে মে পর্যন্ত। রাশিচক্রের দ্বিতীয় ভাবে, রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ অবস্থান, যেটি খাবার দাবারের উপর পরিপাটি আপনার মধ্যে চলে আসবে। রাজকীয় মনোভাব কিন্তু থাকবে এবং জাতকের চেহারার মধ্যে একটা আভিজাত্য ভাব থাকবে। আর্থিক দিক থেকে আপনার সফলতা কিন্তু আসবে। জাতক ভারী কাজের চেয়ে লঘু কাজ বেশি পছন্দ করবেন এবং যে কাজে বাক্য চাতুর্যের প্রয়োজন সেই কাজ তার প্রিয় হবে এবং সাংবাদিকেরও কাজ ভালো লাগবে। রবি রোহিণী নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে 26শে মে থেকে 8ই জুন পর্যন্ত অবস্থান করবে। এই রোহিণী নক্ষত্রে যখন রবি প্রবেশ করে তখন আমাদের এই বর্ষাকাল শুরু হয়। কারণ রোহিণীর মধ্যে পাওয়া যায় কি রহন, বপন থেকে রোহিণীর নামকরণ করা হয়েছে। এই যে আমাদের চাষি ভাইরা দেখবেন বহু যুগ আগে, এখন যেরকম ধান রোয়া হয়, আগে কিন্তু ধান ঠিক এই জ্যৈষ্ঠ মাসে বর্ষা শুরুর আগে ঠিক সময় করে ধান বোনা হতো। সেই কারণেই এই রোহিণী নক্ষত্রটি এসছে সৃষ্টির কাজ করে। দেখবেন এই যে মেন সৃষ্টি জ্ঞাপক গ্রহ এবং সৃষ্টিরই কাজ করে। রবি এই নক্ষত্রে প্রবেশ করা মানে তখন যে পুরো মাত্রায় চাষি ভাইদের ধান রোয়া বপনের সম্ভাবনাটা বেশি ছিল এবং এই নক্ষত্রে দেখবেন জাতকের মধ্যে শৌখিনতা ও রুচিবোধ কিন্তু থাকবেই। অনেককে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতাও কিন্তু এই নক্ষত্রে কিন্তু প্রদান করে থাকে। কথাবার্তা খুব ভালো, মিষ্টিমধুর এবং ছোটোখাটো কাজের চেয়ে আড়ম্বরপূর্ণ কাজে তার কিন্তু ভালো লাগবে। বড় ব্যবসা বা প্রতিষ্ঠান পরিচালনা প্রভৃতির দিকে তার ঝোঁক কিন্তু যাবেই। প্রত্যেক দিনের কাজের নতুন নতুন অভিজ্ঞতা লাভ করবে। রবি যেহেতু দ্বিতীয়ভাবে রাশিচক্রে অবস্থান করছে এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহের ঘরে, যেহেতু শুক্রের ঘরে অবস্থান করার জন্য অষ্টম ভাবের উপরে রাশিচক্রের দৃষ্টি প্রদান করবে, যেটি বৃশ্চিক রাশির উপরে রাশিচক্রের। সেই কারণে একটুখানি অপোনেন্ট পার্টিদের সঙ্গে মতান্তর, ভুল বুঝাবুঝি কিন্তু দেখা দিতে পারে। তবে সামাজিকতা তার কিন্তু বজায় কিন্তু থাকবে এই নক্ষত্রে। এবং রবি যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্রে 9ই জুন থেকে 14ই জুন পর্যন্ত, জাতক দেখবেন ওই সময় বিলাস জাতীয় খাদ্য
খেতে পছন্দ করবে, একটু মেজাজি হবে, অনেক সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে না। কর্মক্ষেত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে ভুল বুঝাবুঝি ঘটার সম্ভাবনা। যেসব কাজে নানা বিষয়ে অল্প বিস্তর জ্ঞানের প্রয়োজন এবং যাতে অল্প পরিশ্রমে বেশি সফলতা পাওয়া যায় তাকে কিন্তু আকর্ষণ করবেই। এবং সবথেকে বিশেষ করে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দের জন্ম ভাদ্র মাসে হয়েছে তাদের রবি দেখবেন সিংহ রাশিতে অবস্থান করছে, এবং যাদের আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছে তাদের রবি কিন্তু অবস্থান করছে কন্যা রাশিতে। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের জন্মকালীন রবি মকর রাশিতে অবস্থান করছে। এদের ক্ষেত্রে জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে এই মাসে শুভ প্রভাব উঠে আসবে, কারণ জন্মকালীন যার রবি সিংহ রাশিতে অবস্থান করছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্মকালীন রবি থেকে এখন গোচরে দশমভাবে কর্মভাবে রবি প্রবেশ করেছে। যার আশ্বিন মাসে জন্ম হয়েছে তার কন্যা রাশিতে রবি অবস্থান করছে, জন্মকালীন রবি থেকে এখন নবমভাবে ভাগ্যভাবে কিন্তু প্রবেশ করেছে, এবং যার জন্মকালীন রবি মকর রাশিতে অবস্থান করছে জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে রবি প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে দেখবেন উদ্যম লাভ, কর্মলাভের সম্ভাবনা, যাবতীয় দিক দিয়ে সাফল্য এনে দেবে, আর্থিক উন্নতি ঘটাবে, পিতার সাহায্যে তার ভাগ্য উন্নতি ঘটতে পারে, বা পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ব্যবসায় সে যুক্ত হতে পারে, এবং পরিকল্পনায় তার কাজে কিন্তু সাফল্য আনবে যাবতীয় পরিকল্পনার ক্ষেত্রে, এবং ব্যবসা বাণিজ্যে সাফল্য। যারা বিদ্যাক্ষেত্রে রয়েছেন ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় সফলতাও কিন্তু তাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু নিয়ে আসবে। সন্তানের কাজকর্মে সাফল্য এবং সকলের সহিত একটা সুসম্পর্ক কিন্তু দেখবেন বজায় কিন্তু থাকবে। বর্তমানে দেখুন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ মানে সুখ ভাবের অধিপতি গ্রহই সে কিন্তু রাশিভাবে অবস্থান করছে, যেটি বিশেষ করে অত্যন্ত শুভ এবং শক্তিশালী হতে চলেছে, এবং রবির প্রভাবে আপনার আত্মবিশ্বাস ও সাহস বহুগুণ কিন্তু বেড়ে যাবে। কর্মক্ষেত্রে পরিশ্রমের সুফল কিন্তু অতি অবশ্যই আপনাদের মিলবে, আটকে থাকা কাজগুলো গতি এনে দেবে, ব্যবসায় লাভের সম্ভাবনা, ভাগ্যের বিশেষ সহায়তা কিন্তু প্রদান করবে এই রবি। তবে মাসের শেষের দিকে সম্পর্কের ক্ষেত্রে ভালো বা শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে, সঞ্চয়ের সুযোগও কিন্তু প্রদান করবে, এবং কারো কোনো বিষয়ে আপনি কিন্তু গ্যারেন্টার হওয়া কিন্তু এই মাসের ক্ষেত্রে উচিত কিন্তু হবে না। সে বিষয়ে আপনি কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, যে কোনো বিষয়ে গ্যারেন্টারের জায়গাটাতে আপনি যাবেন না, এবং কর্মক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে পারেন, পদোন্নতি বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকছে। তবে মাসের শেষের দিকে শুভ ফলটা বেশি পাওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে, এবং আপনাদের ক্ষেত্রে বুধও কিন্তু যেহেতু শুভকারক গ্রহ অর্থপতি গ্রহ সে রাশি এবং দ্বিতীয় অর্থভাবেই কিন্তু এই মাস জুড়ে অবস্থান করবে, এবং বিশ্ব রাশির জন্য বুধ অত্যন্ত শক্তিশালী এবং শুভ ফলদায়ক হয়ে উঠবে, এবং আপনার বুদ্ধি এবং কৌশলের খাটিয়ে শেয়ার ও দীর্ঘমেয়াদী বিনিয়োগে ভালো মুনাফা কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে বুধ। অর্থপতি বুধ অর্থভাবে ও রাশিভাবে আর্থিক সাফল্য কিন্তু প্রদান করবেই। নিজের চেষ্টায় দেখবেন এই এগিয়ে যাওয়ার প্রবণতা, কাজকর্মে সফলতা এনে দেওয়া, আয়ের উৎস তৈরি করবে, পারিবারিক জীবনে ভালো প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, এবং বিশেষ করে দেখবেন আবার ছাত্র ছাত্রীরাও এই বিদ্যাক্ষেত্রে ভালো প্রভাব কিন্তু এই মাসে বিস্তার ঘটাবেনই, এবং বিশেষ করে মঙ্গলও আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে অবস্থান করলে দ্বাদশপতি গ্রহের অবস্থান বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি গ্রহ, সেই কারণে বিশেষ করে দ্বাদশভাবে মঙ্গলের প্রবেশ যেটি আপনার স্ত্রীর শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু বাড়াতে পারে, সে বিষয়ে সতর্কতা। বর্তমান সময়ে আপনার খরচ কিন্তু এই মঙ্গল কিন্তু বাড়িয়ে দিতে পারে, এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে সচেতন, বিশেষ করে উচ্চ রক্তচাপ এবং ব্যথাজনিত যারা ভুগছেন সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে, মানসিক চাপ একটু বাড়িয়ে তুলবে। তবে বিশেষ করে যারা বিদেশে কর্মরত
তাদের ক্ষেত্রে বা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যারা বিশ্বরাশি জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে। তবে বড় বিপদ থেকে রক্ষা করতে এই দ্বাদশভাবে মঙ্গল পুরো মাত্রায় আপনাদের সাহায্য করবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি যে পুরো মঙ্গল দ্বাদশভাবে রয়েছে, মিশ্র প্রভাব বিস্তার ঘটাবে এই জ্যৈষ্ঠ মাসের ক্ষেত্রে। এবং শুক্র আপনাদের এই যে গোচরটি করছে, শুক্র আপনাদের যেহেতু রাশিপতি গ্রহ দ্বিতীয় এবং তৃতীয় ভাবে এই মাস জুড়ে অবস্থান করবে এবং শুক্রের গোচরটিও অত্যন্ত শুভ ফল কিন্তু প্রদান করবে। আর্থিক উন্নতি, ধনলাভের ঘরে আর্থিক অবস্থা তো অতি অবশ্যই অভাবনীয়ভাবে মজবুত করবেই, কারণ নিজের রাশিপতি যেহেতু ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি করবে এই জায়গায়, দ্বিতীয়ভাবে অবস্থান করবে, তখন হচ্ছে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ বুধ সেও কিন্তু রাশিভাবে অবস্থান করবে, এটাকে ক্ষেত্র বিনিময় যোগ বলে। এই ক্ষেত্র বিনিময় যোগে অর্থনৈতিক জায়গাটাকে খুব মজবুত করার প্রবণতা কিন্তু নিয়ে আসবে। তবে হ্যাঁ, জন্মকালীন এরা এই গ্রহগুলোকে শুভ বলবান থাকতে হবে, তবেই না নতুন আয়ের উৎস সঞ্চয় বৃদ্ধি ঘটাবে, পরিবারের সুখ শান্তি প্রদান করবে, কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে আকর্ষণ বৃদ্ধি ঘটাবেই। এবং বিশেষ করে প্রসাধনী ব্যবসার সঙ্গে যারা যুক্ত, পোশাক পরিচ্ছদ, মিডিয়া লাইনে যারা রয়েছে, আইটি সেক্টরে যারা রয়েছে, প্রভৃতি ক্ষেত্রে শুক্রের প্রসাধনী ব্যাপারগুলোতে ভালো লাভবান কিন্তু হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিও আপনাদের প্রথমে কিন্তু অর্থভাবে থাকলেও দ্বিতীয় ভাব অর্থাৎ আপনাদের তৃতীয় ভাবে গমন করবে। যে বৃহস্পতি 2 জুন তৃতীয় ভাবে অবস্থান করলে ভাগ্য ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, তাহলে আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরিয়ে দিতে পারে, পরিষ্কার কথা এই বৃহস্পতি। এবং এতদিন দ্বিতীয়ভাবে আপনাদের অর্থ ধনকারক গ্রহ বৃহস্পতি শুক্রের সংযোগে আবার শুভ প্রভাব বিস্তার ঘটিয়েছে এবং যখনই তৃতীয়ভাবে তুঙ্গস্থ অবস্থায় কর্কট রাশিতে অবস্থান করবে, বড় ধরনের ভাগ্যের পরিবর্তন ইঙ্গিত কিন্তু প্রদান করছে। এতদিন অর্থভাবে অবস্থান করছিল, অনেকের ক্ষেত্রে অপ্রত্যাশিত অর্থ বা আর্থিক ও পারিবারিক সাপোর্ট আপনাদের করেছিল। 2 জুনের পর থেকে দেখবেন সাহস, পরাক্রম, আত্মবিশ্বাস বহুগুণে আপনার বাড়িয়ে তুলবে, ভাগ্যের চাকা ঘোরবার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। নতুন কোনো বড় বিনিয়োগ বা আটকে থাকা কাজগুলো দেখবেন গতি আনবার চেষ্টা করবে, কারণ আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ বিশেষ করে বৃহস্পতি লাভকারক গ্রহ যেহেতু তৃতীয়ভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে এবং লাভ ভাবকে দৃষ্টি দেবে, যা সাপোর্ট কিন্তু পুরো মাত্রায় কিন্তু আপনাদের এনে দেবে। নতুন কোনো বড় বিনিয়োগ যেগুলো আটকে থাকা কাজগুলো গতি ফিরবে, যোগাযোগের মাধ্যমটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করবে। শনিদেবও আপনাদের লাভভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে যোগকারক গ্রহ এবং সবথেকে বিশেষ করে শনিদেবও 17 মে প্রবেশ করতে চলেছে রেবতী নক্ষত্রে। যে রেবতী নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র, বুধ এমনিতে আপনাদের ক্ষেত্রে অর্থপতি গ্রহ এবং আপনাদের পুরো মাত্রায় রাশিভাবের উপরে দৃষ্টি বিনিময় এবং রাশিভাবে দৃষ্টি বিনিময় করছে রবির সঙ্গে শনির যে সংযোগ ঘটবে, জন্মকালীন এই রবি শনি যার শুভ বলবান রয়েছে তার ক্ষেত্রে অর্থনৈতিক এবং চাকুরির জায়গাটাকে খুব প্রশমিত করবে এবং লাভবান করবে। এবং যার জন্মকালীন যদি দেখা যায় যে রবি শনি পীড়িত দুর্বল ছিল, তাহলে কিন্তু এই বর্তমান সময়ে তার ক্ষেত্রে নানান সমস্যা বাধা বিঘ্ন সৃষ্টি করবে, এইটুকু বলতে পারি। তবে রাহু শনি এখানে লাভভাবে অবস্থান করছে, 17 মের পরে নক্ষত্র পরিবর্তন করার পরেই দেখবেন কর্মক্ষেত্রে বা আর্থিক স্থিতিতে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে আপনাদের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের পূর্ণ ফল এই সময় কিন্তু পাবেন। পদোন্নতি, বেতন বৃদ্ধি, প্রবল সম্ভাবনা, ব্যবসায় নতুন চুক্তি, একাধিক আয়ের উৎস এবং আর্থিক সাফল্য কিন্তু এনে দেবে, কারণ বুধের নক্ষত্রে প্রবেশ করা, বুধ হচ্ছে আপনাদের অর্থপতি, 5ম ভাবের অধিপতি গ্রহ, শুভকারক গ্রহ এবং যেহেতু রাশিভাবের উপরে শনির দৃষ্টি, মানে যেটি একাদশ রাশি 2য় 5ম ভাবের কানেক্টেড, যা অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে শনি। তবে জন্মকালীন শনিকে শুভ বলবান যার রয়েছে তার ক্ষেত্রে ঘটবে। রাহু আপনাদের কর্মভাবে অবস্থান করছে, নিজের নক্ষত্রে রয়েছে। বিশেষ করে রাহু যেহেতু কর্মভাবে, যেহেতু কারিগরি মানে হাতের কাজের উপর বা কারিগরি শিল্পে, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন, আইটি সেক্টরে যারা রয়েছেন, মিডিয়া লাইনে যারা রয়েছেন, সৃজনশীলতা কাজকর্মের সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে নতুন সুযোগ বা পদোন্নতি পাওয়ার সম্ভাবনা কিন্তু এই রাহু কিন্তু নিয়ে আসতে পারে। কর্মজীবনে আপনার হঠাৎ পরিবর্তন ঘটাতে পারে এবং বাঁকা পথে হলেও
আয় কিন্তু কিছু না কিছু এই রাহু বাড়াবেই। এবং কেতুও আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, চতুর্থভাবে সেরকম শুভ ফল প্রদান করতে পারে না, কিন্তু যেহেতু কেতু রবিকে রিপ্রেজেন্ট করার কারণে, রবিও যেহেতু আপনাদের রাশিভাবে অবস্থান করছে, সেই কারণে কিছু না কিছু অশান্তি প্রদান করলেও, মাতৃস্নেহ থেকে বঞ্চিত করলেও দেখবেন শেয়ার বা অপ্রত্যাশিত অর্থ লাভের জায়গাটা কিন্তু ঘটাতে পারে। এবং আপনাকে যানবাহন থেকে কিছু না কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছু না কিছু অবস্টাক, বাধা, বিপত্তি কেতু কিন্তু প্রদান করতে পারে, বা সুখের জায়গাটা হানি ঘটালো রবি এখানে আপনাদের পুরো মাত্রায় সাপোর্ট কিন্তু করবেই। এবং বিশেষ করে দেখবেন এই যে বৃহস্পতি যার জন্মকালীন যদি দেখা যায় যে অবস্থান করছিল আপনাদের ঠিক বৃশ্চিক রাশিতে, অর্থাৎ আপনাদের সপ্তম ভাবে, বা যার জন্মকালীন বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছিল, বা যার জন্মকালীন বৃহস্পতি যার মীন রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব অতি অবশ্যই উঠে আসবে 2 জুনের পর থেকে। এবং জন্মকালীন বৃহস্পতিকে শুভ বলবান থাকতে হবে তবেই। এবং মঙ্গলও যার জন্মকালীন যদি দেখা যায় যে নিচস্থ অবস্থায় আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছিল, বা আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছিল, বা আপনাদের সপ্তমভাবে যারা অবস্থান করছিল, ব্যবসা বাণিজ্যে সফলতা, এবং এই সময় পুরো মাত্রায় শারীরিক দিক দিয়ে কিছু না কিছু ট্রাভেল থেকে তাকে রক্ষা করার জায়গাটা কিন্তু নিয়ে আসবেই। এবং যার ক্ষেত্রে এই শনিদেবের ক্ষেত্রে একটা বলা হয় কি, কারণ দেখুন শনি আপনাদের যতই শুভকারক গ্রহ হোক, জন্মকালীন যার দেখবেন শনিদেব মীন রাশিতে অবস্থান করছিল বিশ্বরাশি জাতক জাতিকাদের, বা জন্মকালীন যার শনিদেব বিশ্বরাশিতে অবস্থান করছিল, জন্মকালীন যার শনিদেব কন্যা রাশিতে এবং ধনু রাশিতে অবস্থান করছিল বিশ্বরাশি জাতক জাতিকাদের, তার ক্ষেত্রে দেখবেন নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত হচ্ছেই, প্রত্যেকটা কাজে নানান সমস্যার সৃষ্টি করছে। এই যে রাহু এবং কেতু, এরা হচ্ছে কি 1.5 বৎসর এক একটা রাশিতে অবস্থান করে। এই যে রাহু কেতু জন্মকালীন যদি দেখা যায় যে কুম্ভ রাশিতে কেতু ছিল, এখন রাহু প্রবেশ করেছে, বা রাহু জন্মকালীন ছিল, রাহু প্রবেশ করেছে, বা সিংহ রাশিতে রাহু ছিল, এখন কেতু প্রবেশ করেছে, তার ক্ষেত্রে নানান সমস্যা বাধা বিঘ্ন সে কিন্তু পাচ্ছেই। তার ক্ষেত্রে অতটাই যে আমরা অনেকে বলে মিলে না, তাদের জন্য এই সব কথাগুলো তুলে ধরা, কারণ তাদের যাদের জন্মকালীন এই গ্রহগুলো রয়েছে তাদের অবস্ট্রাক দেবে। তবে এই জ্যৈষ্ঠ মাসের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে পেতে চলেছেন, কারণ ভাগ্য তৃতীয়ভাবে তুঙ্গস্থ অবস্থায় বৃহস্পতির প্রবেশ, এবং শনিদেব আপনাদের যোগকারক গ্রহ নক্ষত্র বিনিময় করে যেহেতু রেবতী নক্ষত্রে প্রবেশ করছে, এরা শুভ প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটাবেই। এবং যেহেতু আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলি, যেহেতু কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র দিনান্তে একবার অন্তত পাঠ করুন, গীতার একটি শ্লোক অন্তত পাঠ করার চেষ্টা করুন, যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত একটু আলোচনা করার চেষ্টা করুন, আপনার জীবনটা বদলাবেই। হয়তো সঙ্গে সঙ্গে কোনো জিনিস কিন্তু পাওয়া যায় না, আপনি করুন, আপনার জীবন কিন্তু বদলাবেই। অন্যান্য গ্রহগুলোও কিন্তু আপনার হয়ে শুভ ফল প্রদান করবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।